হ্যালো এভরিওয়ান। এক রবিবারের দুপুরবেলা একটা পাবে যাওয়ার জন্য সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ও দাঁড়ান, রাস্তার ধারে এরকম ঠেলায় করে পেয়ারা বিক্রি হচ্ছিল। আর আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, এনার কাছে পেয়ারাগুলো যেগুলো পাওয়া যায় ভেতরটা না হালকা গোলাপি রঙের, আর এত মিষ্টি হয়। তবে ওনাকে সবসময় পাওয়া যায় না, তো আজকে যখন রাস্তার ধারে দেখলাম তখন ঝটপট করে 2 কেজি মতো পেয়ারা নিয়ে নিয়েছিলাম। আর আরেকটা পেয়ারা বললাম কেটে দিতে, সেটা খেতে খেতে এখন চলুন যেখানে যাওয়ার জন্য এত সেজেগুজে বেরিয়েছিলাম সেদিকটাতে যাই। আর দেখুন, গরমকালে রাস্তার ধারে কি সুন্দর কৃষ্ণচূড়ার ফুলে গাছগুলো ঢেকে রয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। আর সেই সব দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা সেই পাবে পৌঁছেও গেলাম। এবার চলুন ভেতরটা যাই। তো আমরা যখন এখানে পৌঁছাই তখন প্রায় দুপুর 1:30 মতো বাজে। বেশ ভিড় ছিল। এবার বলে রাখি, এই পাবটা কিন্তু কিডস ফ্রেন্ডলি, মানে বিশেষ করে রবিবারের দুপুরবেলায় এখানে বাচ্চাদের জন্য নানান রকমের অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। তার আগে চলুন একটু পেট পুজো করে নিই। তো এখানে চাটের কর্নার ছিল, সেখানে ফুচকা, পাপড়ি চাট, ছোলে চাট, আরও অনেক রকমের চাট পাওয়া যাচ্ছিল। তো তার থেকে আমি পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিট্টুর জন্য কিছু স্যালাড, চাউমিন এইসব নিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু বেবি চেয়ারও রয়েছে। তো সেই চেয়ারে বসে কিছুক্ষণ একটু খাওয়া দাওয়ার পরে ম্যাডামের মনে হলো যে জলের মধ্যেও পা চুবিয়ে চুবিয়ে বাকি লাঞ্চটা কমপ্লিট করবে। যদিও বা এখানে আরও অনেক বাচ্চা ছিল, তাদেরকে দেখেই সেই ইচ্ছেটা হয়েছিল। তো এবার চলুন ওকে কিছুটা খাইয়ে দাইয়ে দেওয়ার পরে আমরাও খেয়ে নিই। এই যে এই সানডে ব্রাঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে এখানে পুরোটাই বাফে সিস্টেম ছিল। আর ভেজ নন ভেজ সব মিলিয়ে 60, মানে টোটাল 60 রকমের খাবার দাবার ছিল। আর ছিল এদিকে নন অ্যালকোহলিক এরকম আনলিমিটেড ড্রিঙ্কসের ব্যবস্থা। যাই হোক, কিট্টুকে কিছুটা খাইয়ে দিয়ে ওকে সাদা ভাতও খাইয়েছিলাম। তারপরে আমাদের জন্য বিরিয়ানি, ওদিকে নান, পনির এইসব নিয়ে এসেছিলাম। তবে ননভেজ খাবারগুলো আমাদের একটুখানি স্পাইসি লেগেছিল, যেহেতু আমরা ঝাল খুব একটা বেশি খাই না। ভেজ খাবারগুলো বেশ ভালোই ছিল। এবার ডেজার্টে আলাদা করে গাজরের হালুয়া, গোলাপ জামুন, সিমুয়ের পায়েস এসব তো ছিলই। তবে সবার শেষে 1 স্কুপ করে সবাইকে আইসক্রিমও দিচ্ছিল। তো সেই সব খাওয়া দাওয়ার পরে এবার এই পাবের আসল চমকের দিকে যাওয়া যাক, যেটার জন্য বিশেষ করে এই রবিবারের দুপুরবেলা কিট্টুকে নিয়ে আসা। সেটা হলো, এই রেস্টুরেন্টের একটা সাইডে এরকম কিছু অ্যানিমেল রয়েছে, তাকে অ্যানিমেল ফিডিং, অ্যানিমেল রাইড এইসব করার সুযোগ রয়েছে। এছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে। দাঁড়ান ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিই। ধরে বসো। কেমন করে খাচ্ছে? কাটা কাটা কাটা। তো এখানে বাচ্চাদের নানান রকমের খেলার ব্যবস্থা থাকার পাশাপাশি দেখতেই পেলেন হর্স রাইডিং রয়েছে, বার্ড ফিডিং করার সুযোগ রয়েছে, এছাড়াও হাতে ট্যাটু আঁকা। আর এদিকে দেখুন, কিট্টুকে দেখে দেখে ওর ছবিও আঁকিয়ে দিয়েছে। যদিও বা ওকে এক জায়গায় বসিয়ে রাখা বেশ ডিফিকাল্ট ছিল, কিন্তু মনে হচ্ছে কিট্টুর ছবিটা বেশ পছন্দই হয়েছে। এবার সব শেষে কটন ক্যান্ডি খাওয়ার পালা। উফ, কতদিন পরে কটন ক্যান্ডি খাচ্ছি বলুন তো, যেটাকে আমরা হাওয়াই মিঠাই বলতাম। একদম ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলায় তো মেলায় যেতাম, মেলা থেকে ফেরার পথেই এই কটন ক্যান্ডি কেনার লোভে। যাই হোক, এত কিছু খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে যে এত রকমের অ্যাক্টিভিটি করলাম, সব কিছু মিলিয়ে এক একজনের 999 টাকা লেগেছে। আর কিট্টু তো ফ্রি, যদিও বা কিট্টুর টিকিট ছাড়া এসেই সব টাকা একদম উসুল করে নিয়েছে সব রকমের অ্যাক্টিভিটি করে। তো এটা শুধুমাত্র রবিবারই আয়োজন করা হয়, দুপুর 12:30 থেকে মনে হয় দুপুর 3টে থেকে 3:30 অবধি। আগে থেকে প্রি বুকিং করার কোনো দরকার নেই। যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে বা বড়রাও ছোটদের মতো একটু ছোটবেলার মজা নিতে চলে আসতে পারেন ব্যাঙ্গালোরের হেন্নুরের এই পাব কাম রেস্টুরেন্টে। তো আজকে আসি, টাটা।